যদি আপনি ইমিউনিটি বাড়াতে চান তো একমাত্র উপায় কবজ প্লাস। কবজ প্লাস খান, আপনার ইমিউনিটি ফিরিয়ে আনবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা দেখছেন অ্যাক্টিভ চ্যানেল। তো আজকে আমি কথা বলবো কবজ প্লাস। দেখতে পাচ্ছেন কবজ প্লাস। তো কবজ প্লাস নিয়ে কথা বলবো। সর্বপ্রথম আমি বলি যে ইমিউনিটি সিস্টেম যদি বাড়াতে চান তো অবশ্যই কবজ প্লাস খেতে হবে। তার আগে আমি বলে দিই, ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধ ব্যবস্থা, আপনার রোগ ব্যবস্থা কমে যাচ্ছে। প্লাস সর্বপ্রথম আপনাকে জানতে হবে ইমিউনিটি কিভাবে বাড়াবো। তো আপনি সর্বপ্রথম এটা জানুন যে আপনার শরীরে ইমিউনিটি ঠিক আছে কি নাই। কিভাবে বুঝবেন যে আমার শরীরে ইমিউনিটি কমে গেছে, এটা কিভাবে জানবেন? তার কিছু লক্ষণ আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো। তো সর্বপ্রথম আপনার যদি ইমিউনিটি কমে যায় তো আপনার এনার্জি কমে যাবে, মানে শরীরের ভিতরে এনার্জি কমে যাবে। নেক্সট, আপনার একটুকুতেই ঠান্ডা লেগে যাবে। তারপরে নেক্সট, আপনার জ্বর সর্দি কাশি সমস্যা হবে, বারবার শুধু মানে একটুকুতেই জ্বর ঠান্ডা লেগে থাকবে। তারপরে পেটের সমস্যা দেখা দেবে। আপনার যদি ইমিউনিটি কমে থাকে তো পেটের সমস্যা, পেটের ব্যথা এরকম লাগবে। হঠাৎ করে মাথা, গলা, জ্বর জ্বর ভাব এরকম সমস্যা আসবে। পেটে গেলে পুড়ে গেলে ভালো হবে না শট করে। তারপরে হাঁটুর ব্যথা, গলা ব্যথা এগুলো কিন্তু দেখা দেবে। চামড়ার সমস্যা হবে। এগুলো কিন্তু যদি আপনার ইমিউনিটি কমে থাকে তো এইসব রোগগুলো কিন্তু তার লক্ষণ। তো আপনি দেখবেন 100 বছর পিছিয়ে যান, আগেকার মানুষগুলো কিন্তু ইমিউনিটি ঠিক থাকতো কেন? তাদের আগে খাবার দাবার কিন্তু সঠিক খেত ওরা, তাদের তার জন্য ইমিউনিটি পাওয়ার কিন্তু সঠিক থাকতো। এখন যেগুলো আমরা খাই সেগুলো কিন্তু সবগুলোই ভেজালযুক্ত খাবার। আপনি কি খাচ্ছেন? তেলে ভাজা, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এগুলো কিন্তু আমাদের ইমিউনিটি পায় না। তো ইমিউনিটি পাওয়ার জন্য কি খেতে হবে? দেখবেন আগেকার মানুষগুলো, তাদের কিন্তু এত রোগ হতো না। তাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার খুব সুন্দর ছিল, স্ট্রং ছিল। কেননা তারা আগে কোনো ভেজালযুক্ত খাবার খেত না। তার কারণে তাদের ইমিউনিটি পাওয়ার তাদের ভালো ছিল, রোগ প্রতিরোধ ব্যবস্থা কিন্তু ভালো ছিল। এখন আপনার বা আমার, প্রতিটা যারা ইয়ং জেনারেশন এখন আছেন, তাদের কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থা ঠিক নেই। অ্যাকচুয়ালি ইমিউনিটি পাওয়ার ঠিক নেই। তো ইমিউনিটি পাওয়ার আপনার ঠিক নেই তো কীভাবে বাড়াবেন? তার জন্য কিন্তু আছে কবচ প্লাস। দেখতে পাচ্ছেন কবচ প্লাস। এটা এটা থেকে কিন্তু ইমিউনিটি পাওয়ার আপনার ভালো হবে, আপনার রোগ রোগ প্রতিরোধ ব্যবস্থা ঠিক রাখবে, আপনার ইমিউনিটি ফুল করে দিবে। এটা খেলে যেগুলো আমি বললাম সেইগুলো থেকে আপনি দূরে থাকবেন। এই বললাম একটুকুতে মানে এনার্জি কমে যাচ্ছে, এটাতে আপনার এনার্জি ঠিক করে দিবে। একটুকুতে আপনার ঠান্ডা লেগে যাচ্ছে, সেটা ঠিক করে দিবে। মানে ওইগুলো থেকে কিন্তু এটা থেকে একদম ক্লিয়ার রাখবে। তাছাড়া শ্বাসকষ্ট, হাঁপানি, হাঁপানি যে রোগটা আছে না, একটুকুতে মানে একটু দৌড়াদৌড়ি করলে হাঁসফাঁস করে, সেই রোগটাই এইটা থেকে কিন্তু ভালো হয়। ফুসফুসের কষ্ট হয়, সেই ফুসফুসে এটাকে ক্লিয়ার করবে। তাহলে হার্টের প্রবলেম, সেই হার্টের প্রবলেম রোগী এটা কিন্তু ক্লিয়ার করবে এই কোভিড প্লাসে। আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আমি আপলোড দিলে সবার আগে আপনার কাছে তো পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করবেন। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।